উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা সহ রাজ্যের মোট 4টি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে আগামী 10ই জুলাই। ইতিমধ্যে রায়গঞ্জ বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও কংগ্রেস। রায়গঞ্জ লোকসভা নির্বাচনে হারের পরেও কৃষ্ণ কল্যাণীর উপর আস্থা রেখেছে তৃণমূল। বুধবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী মনোনয়নপত্র জমা দেবেন। তার আগে এদিন রায়গঞ্জের দেবীনগর, কালীবাড়ি, বন্দর, দুর্গা মন্দির ও কালী মন্দির সহ শহরের একাধিক মন্দিরে পুজো দিলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন উপস্থিত জেলা তৃণমূল সভাপতি কানাইলাল আগরওয়াল, জেলা তৃণমূল নেতা অরবিন্দ সরকার, জেলা তৃণমূলের মুখপাত্র সন্দীপ বিশ্বাস, জেলা মহিলা সভানেত্রী চৈতালি ঘোষ সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছেন, কি বলবেন? আজকে এখানে দেবীনগর কালী মন্দিরে পূজা অর্চনা করে এখন আমরা নমিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। রাস্তায় পার্শ্ববর্তী মন্দিরে প্রণাম অর্চনা করে আমরা কর্ণজোড়া লোকনাথ মন্দিরে লাস্ট প্রণাম অর্চনা করে আমরা ওখান থেকে পায়ে হেঁটে আমরা নমিনেশন দায়ের করব। আমরা আজকে খুব শান্তি শৃঙ্খলাভাবে যাতে লোকের কোনো অসুবিধা না হয়, আমরা আমাদের 27টি কোঅর্ডিনেটর রয়েছে আর কিছু আমাদের বুথ প্রেসিডেন্ট রয়েছে। খুব স্বল্প সংখ্যক বাইক নিয়ে আমিও নিজে স্বয়ং বাইকের মধ্যেই আজকে যাচ্ছি, যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয় সে মাথায় রেখে আমরা সাধারণভাবে নমিনেশন পত্র দাখিল করছি। হ্যাঁ, উনি আমাদের দলের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গে, তো আজকে উনি আসাতে নিশ্চিত আমার ঊর্জা বাড়বে। আর আমরা চেয়েছিলাম, উনি এর আগেও রায়গঞ্জে অনেকবার এসেছেন, তো ওনার লিডারশিপে আজকে আমরা নমিনেশন পত্র দাখিল করতে যাচ্ছি। আজকে আমাদের অভ্যন্তরীণ মিটিং রয়েছে। আগামী দিনে আমরা যে নির্বাচন লড়বো, সেটা আমাদের মিউনিসিপ্যালিটির কোঅর্ডিনেটরের সাথে একটা বৈঠক রয়েছে। পুরসভা থেকে ব্যাপক পরিমাণে বিজেপি লিড পেয়েছে, সেখানে দাঁড়িয়ে পরিকল্পনা কোনো স্ট্র্যাটেজি হবে কি? দেখুন, এটা নির্বাচন আপনারা দেখবেন 10ই জুলাই নির্বাচন আছে, 13ই জুলাই ইভিএম খুলবে। সাধারণ মানুষ যে হিসাবে তৃণমূল কংগ্রেসকে জনাদেশ দেবে সেটা আপনারা দেখতে পারবেন। এখনই আমি কিছু বলে বেশি বহিঃপ্রকাশ করতে চাই না। আমি নিজের কর্মের উপর বিশ্বাস করি, আর রায়গঞ্জবাসী এবার কর্মের নিরিখে মতদান করবে, এটাতেই আমি আশ্বাস রাখি, বিশ্বাস রাখি।